বন্ধুরা, আজ বলবো তুতের পর এবার মা শীতলা রূপেই কামব্যাক দীপান্বিতার। কবে কোন সিরিয়ালে দেখা যাবে ঘুঘুমণিকে? বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলা টেলিভিশন জগতে পরিচিত মুখ দীপান্বিতা রক্ষিত। ঘুঘুমণি হোম ডেলিভারি ধারাবাহিকের মাধ্যমেই তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। তার পেঁপে দিয়ে চেপে দেওয়া সংলাপ এখনও সবার মুখে মুখে। তবে এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর ডান্স বাংলার ডান্স সিজন 2তে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিলেন অভিনেত্রী। এরপর তাকে তুতে ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। যদিও এই ধারাবাহিকের টিআরপি রেজাল্ট ভালো না থাকার জন্যে খুব কম সময়ের মধ্যেই এই সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়। এরপর আর নতুন কোনো ধারাবাহিকে অভিনেত্রীকে দেখা যায়নি। আর এর ফলেই বেজায় মন খারাপ হয়েছে দীপান্বিতার ভক্তদের। তবে এবার আর মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ সকলের জন্যেই রয়েছে সুখবর। নতুনভাবে এবার সকলের সামনেই ধরা দেবেন সকলের প্রিয় খুকু। ভক্তিমূলক ধারাবাহিকে এবার দেখা যেতে চলেছে দীপান্বিতাকে। এবার দেবী শীতলার ভূমিকার সকলের সামনে আসবেন তিনি। সান বাংলার মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে গল্পে বিরাট পরিবর্তন আসছে। এই গল্পই 12 বছর এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর তাই ছোট শীতলা বড় হয়ে উঠেছে। এতদিন ছোট শীতলার ভূমিকায় অভিনয় করেছিলেন শুভশ্রী চক্রবর্তী। এবার বড় শীতলার ভূমিকায় দেখা যাবে দীপান্বিতাকে। অভিনেত্রী এ প্রসঙ্গে জানিয়েছেন যে এই প্রথম তিনি কোনো মাইথোলজিক্যাল চরিত্রে অভিনয় করছেন। শীতলাকে দেবী হিসাবেই জানেন, কিন্তু মা শীতলাকে নিয়ে তেমন কোনো পৌরাণিক গল্প তার জানা নেই। তাই তাকে পরিচালকের উপরেই অনেকটাই নির্ভর করতে হবে। তিনি আরও বলেছেন যে এই ধরনের চরিত্র পেলে তিনি পালিয়ে যেতেন। তার কারণ অত সাজগোজ তার একদম ভালো লাগতো না, কিন্তু এই চরিত্র করতে তিনি রাজি হলেন। তার কারণ শীতলাকে এখানে মানবী রূপেই দেখা যাবে, অত সাজগোজের বহর থাকবে না। তিনি আশা করছেন প্রতিদিন কাজ করতে করতে পুরোটাই সামলে নিতে পারবেন। বন্ধুরা, বিনোদন জগতের এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।